কোরবানিতে আলু এবং গরুর গোস্তের তরকারি যে খাওয়া হয়, 5টি উপকার আল্লাহ এত ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর বান্দাদের জন্য প্রত্যেকটা উপাদানে আল্লাহ কোনো না কোনো উপকার ঢুকাইয়া দিয়েছে। এবং কি আল্লাহ 1450 বছর আগে এই জন্য বলেছে, ওয়াতাফাক্কারুনা ফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যত সৃষ্টিগুলা দিয়েছি একটু চিন্তা গবেষণা করো বান্দারা, কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। এত এত নিয়ামত আল্লাহ দিয়েছে, এত উপকার আমাদের শরীরে আল্লাহ দিয়েছে। আমাদের শরীরকে ব্যালেন্স রাখার জন্য এমন এমন উপাদান আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি যদি একটু গবেষণা করেন, আপনি বলতে বাধ্য হবেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কোনো কারিগর হতে পারে না। এই আলু গরুর গোশত একসাথে মিক্স করে রান্না করলে দেখায়, বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, একটা আর্টিকেল আমি পড়লাম, যে শক্তি এবং প্রোটিনের ভারসাম্য একদম চমৎকারভাবে এটার মাধ্যমে হয়। এটা কিন্তু একটা ফেমাস একটা খাবার, কিন্তু আমরা জানি না এটা উপকার কী হয়। আপনি দেখেন গোস্তে থাকে কিন্তু উচ্চ মাত্রার একটা প্রোটিন থাকে, আয়রন থাকে, ভিটামিন B12 থাকে, আর আলুতে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। এই দুইটা যখন একসাথে হয় তখন শরীরে শক্তি দেয় এবং পেশির জন্য সমন্বয়ক একটা ভূমিকা তৈরি করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার হচ্ছে পেট ভরা একটা অনুভূতি দেয়। আপনি অল্প খেলেই আপনার আলুর যে স্টার্চ থাকে, এটা গোস্তের প্রোটিনের সাথে দীর্ঘ সময় পেটের মধ্যে থাকে, একটা পেট ভরপুর অবস্থা মনে হয়। এজন্য অনেক বেশি খাইতে হয় না, বারবার ক্ষুধা লাগে না, এবং অনেক বেশি খাইলে যে ক্ষতিগুলো হয় এটা থেকে আপনি বেঁচে যাবেন। 3 নাম্বার হচ্ছে এটা পটাশিয়াম সমৃদ্ধ হয় আলু যেহেতু, সেজন্য শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটা সহায়তা করে। 4 নাম্বার আপনার হজম তুলনামূলকভাবে ভারসাম্য নিয়ে আসে। 5 নাম্বার হচ্ছে শরীরের যে দুর্বলতা রয়েছে এটাকে কাটিয়ে দেয়, কেননা গোস্তের মধ্যে আয়রন এবং আলুর ক্যালোরি এই দুটো একসাথে হয়ে আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য কাজে দেয়। এই জন্য এতগুলা নিয়ামত, এই যে ভারসাম্য করার মতো নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।